আইপিএলে রেকর্ড মূল্যে স্টার্ককে দলে ফেরায় কলকাতা নাইট রাইডার্স। জবাবে প্রতিদান দিতেও ভুল করেননি এই অজি তারকা পেসার। ফ্রাঞ্চাইজির ইতিহাসে তৃতীয় শিরোপা এনে দেন তিনি, কিন্তু নিলামে স্টারকে কিনতে 24 কোটি রুপি খরচ হলেও ফাইনাল জিতে কলকাতা পাচ্ছে এর চেয়ে কম অর্থ। অপরদিকে রানার্স আপ হয়ে হায়দ্রাবাদের পকেটেও ঢুকছে মোটা অঙ্কের প্রাইজ মানি। সব মিলিয়ে আইপিএল থেকে কলকাতা সহ কে কত টাকা পেল এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আইপিএল এবারের আসর শুরুর আগে নিলামে রেকর্ড করেন মিচেল স্টার্ক। 24 কোটি রুপির বেশি অর্থ দিয়ে তাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। প্রতিদান স্বরূপ কেকেআর এর ইতিহাসের তৃতীয় শিরোপা এনে দেন তিনি। ফাইনালে অসাধারণ পারফর্ম করেন এই পেসার। এদিকে ফাইনালে শুধু ট্রফি নয়, বিভিন্ন বিভাগে দেওয়া হয়েছে মোটা অঙ্কের আর্থিক পুরস্কারও, যা বিশ্বকাপ বা আইসিসির টুর্নামেন্টের সমতুল্য। শুধু চ্যাম্পিয়ন বা রানার্স আপ নয়, একই সঙ্গে ব্যক্তিগত একাধিক বিভাগেও দেওয়া হয়েছে মোটা অঙ্কের পুরস্কার। আইপিএলকে বলা হয় ভারতের কোটিপতি লিগ। এই প্রতিযোগিতার নিলাম পর্ব থেকে শুরু করে পুরো টুর্নামেন্টে যে পরিমাণ টাকা খরচ হয় তা পৃথিবীর কোনো ক্রিকেট প্রতিযোগিতায় দেখা যায় না। এবারের আইপিএলে মোট 46.5 কোটি টাকার পুরস্কার দেওয়া হয়েছে, যা ফাইনাল ম্যাচের পর বিজয়ীদের মধ্যে বিতরণ করা হয়। তবে সেখানে সবচেয়ে বড় অবাক করার বিষয় হলো স্টারকে কিনতে প্রায় 24 কোটি রুপি খরচ হলেও ফাইনাল জিতে কলকাতা পাচ্ছে 20 কোটি রুপি। অপরদিকে রানার্স আপ হায়দ্রাবাদ অধিনায়ক প্যাট কামিন্সকে 20 কোটি দামে কিনে নিলেও রানার্স আপ হিসেবে তারা পেয়েছে 12 কোটি 50 লক্ষ রুপি। স্বীকৃতি হিসেবে একটি শিল্ড দেওয়া হয়েছে দলটিকে। এছাড়াও পিচ অ্যান্ড গ্রাউন্ড অ্যাওয়ার্ড হিসেবে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন পেয়েছে 50 লক্ষ রুপি। 17তম আইপিএলে এসে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছেন সুনীল নারায়ণ। কলকাতার ক্যারিবিয়ান অলরাউন্ডার প্রথম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার 3 বার জিতলেন। একই সঙ্গে তিনি ফ্যান্টাসি 11 বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। দুই পুরস্কারের সুবাদে সুনীল নারায়ণ পেয়েছেন মোট 20 লক্ষ রুপি। এবারের আসরে 488 রানের পাশাপাশি 17 উইকেট নিয়েছেন তিনি। এছাড়াও ফাইনালে অসাধারণ পারফর্ম করেন মিচেল স্টার্ক। তাই ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য ম্যাচ হিসেবে 1 লক্ষ রুপি আর প্লেয়ার অব দ্য ফাইনাল ম্যাচ হিসেবে পেয়েছেন 5 লক্ষ রুপি। সবচেয়ে বেশি ডট বলের জন্য হর্ষিত রানা পেয়েছেন 1 লক্ষ রুপি। ফাইনালে সবচেয়ে বেশি চারের জন্য রহমানুল্লাহ গুরবাজ এবং সবচেয়ে বেশি ছক্কার জন্য ভেঙ্কটেশ আয়ারও পেয়েছেন 1 লক্ষ রুপি করে। 741 রান করে টুর্নামেন্টের শীর্ষ রান সংগ্রাহক বিরাট কোহলি। অরেঞ্জ ক্যাপের পাশাপাশি তার ঝুলিতে গেছে 10 লক্ষ রুপি। আর 24 উইকেট নিয়ে পাঞ্জাব কিংসের বোলার হর্ষল প্যাটেল পেয়েছেন পার্পল ক্যাপ, তাই তিনিও পাবেন 10 লক্ষ রুপি। এছাড়াও ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে হায়দ্রাবাদ। দল হিসেবে তারা পেয়েছে 10 লক্ষ রুপি। আর বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন তাদের ব্যাটার নীতিশ কুমার রেড্ডি। তাকেও 10 লক্ষ রুপি পুরস্কার দেওয়া হয়।